দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 6। আজ আমরা পড়ব সবক নাম্বার 6, হরুফে মাদ্দা। আজ আমরা পড়ব সবক নাম্বার 6, হরুফে মাদ্দা। হরুফে মাদ্দা। হরুফে মাদ্দা তিনটি। হরুফে মাদ্দা তিনটি: আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। হরুফে মাদ্দা তিনটি: আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। সবার প্রথমে আমাদেরকে হরুফে মাদ্দা এবং হরুফে মাদ্দা তিনটি, এই তিনটির নাম মুখস্থ করতে হবে। কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আজকের যে সবক নাম্বার 6 পড়বো, এই সবক নাম্বার 6-এ হরুফে মাদ্দা তিনটি মাদ্দার মধ্যে শুধুমাত্র আলিফ মাদ্দাটা নিয়ে পড়বো। শুধুমাত্র আলিফ মাদ্দাটা পড়বো। তারপরে সবক নাম্বার 7-এ গিয়ে ইয়া মাদ্দা আর ওয়াও মাদ্দা পড়বো। ঠিক আছে? তো তিনটি মাদ্দার নাম হলো আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এবারে দেখেন যে আলিফ মাদ্দা কখন হয়, বা আলিফ মাদ্দা কি কখন হলে কি করে, মানে কিভাবে আজলে বুঝবো এটা আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা হওয়ার জন্য আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে সবসময় এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাওয়ার বলতে আলিফ সবসময় খালি হয়। আলিফ সবসময় খালি হয়। আর আলিফের ডান দিকে যে কোনো একটা অক্ষর আসবে, আর সেই অক্ষরের উপরে জাবাত থাকবে। সেই অক্ষরের উপরে জাবাত থাকবে। আলিফ হতে হবে, সর্বপ্রথম আলিফ হতে হবে। আর আলিফের ডান দিকে যে কোনো একটা অক্ষর আসুক না কেন, আলিফের ডান দিকে যে কোনো একটা অক্ষর আসুক, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো একটা অক্ষর আসুক, সেটা আমরা দেখবো না। আমরা শুধু দেখবো কি, যে আলিফের ডান দিকের অক্ষরের উপরে জাবার এসছে কিনা। এই যে জাবারটা, আলিফের ডান দিকের অক্ষরের উপরে জাবার এসছে কিনা। যদি আলিফের ডান দিকে জাবার থাকে, তাহলে সেটাকে আলিফ মাদ্দা বলা হয়। আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা দেখেন তাহলে, এখানে এই যে আলিফ, এখানে এই যে আলিফ, আলিফ সবসময় খালি হয়। তাহলে আলিফ এখানে খালি আছে, আর আলিফের ডান দিকের অক্ষর হলো হামজা। আলিফের ডান দিকের অক্ষর হলো হামজা, আর হামজার উপরে জাবার এসেছে। হামজার উপরে জাবার এসেছে। তাহলে আলিফের ডান দিকে জাবার এসেছে, তাহলে আলিফের ডান দিকে জাবার এসেছে, তাই একে আলিফ মাদ্দা বলা হবে। আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে বা, বা এসছে, বা এর পরে আলিফ, আর এই আলিফের ডান দিকে জাবার এসছে। আলিফের ডান দিকে জাবার এসছে। আলিফের ডান দিকে যে কোনো একটা অক্ষর আসতে পারে, যে কোনো একটা অক্ষর আসতে পারে আলিফ থেকে ইয়া পর্যন্ত। সেটা আমরা দেখবো না। আমরা শুধু দেখবো যে আলিফের ডান দিকে জাবার এসছে কিনা, কি অক্ষর এসছে ওটা দেখবো না, শুধু দেখবো যে জাবার এসছে কিনা। যদি আলিফের ডান দিকে জাবার আসে, তাহলে সেটাকে আলিফ মাদ্দা বলা হবে। আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে এখানে আলিফ মাদ্দার পড়াটা কেমন করে পড়বো দেখেন। এখানে হামজা, আলিফ জাবার আ, হামজা টান হবে না, আলিফও টান হবে না। তাহলে লাস্টে লাস্টে গিয়ে যে আলিফ মাদ্দা যে টানটা, ওই টানটা হবে এক আলিফ পরিমাণ। হামজা, আলিফ জাবার আ, বা, আলিফ জাবার বা, তা, আলিফ জাবার তা, সা, আলিফ জাবার সা, জিম, আলিফ জাবার জা। জিমটা হলো তিন আলিফ পরিমাণ টান। জিম যে অক্ষরটা, এই অক্ষরটা হলো তিন আলিফ পরিমাণ টান। জিম হলো তিন আলিফ পরিমাণ টান। তাহলে জিমের জিম এবং দাল, যে অক্ষরগুলো যত পরিমাণ টান আছে, সে অক্ষরের টানটা সেখানে তিন আলিফ পরিমাণ দেবো, কিন্তু আলিফ মাদ্দার টানটা যখন দেবো তখন কিন্তু এক আলিফ পরিমাণ টান দেবো। তাহলে এখানে জিমের তিন আলিফ পরিমাণ টান: জিম, আলিফ জাবার ও জা, হা, আলিফ জাবার হা, খ, আলিফ জাবার খ, দাল, আলিফ জাবার দা। আচ্ছা, আচ্ছা প্রথমে আমরা
উচ্চারণগুলো করে নেবো, তারপরে গিয়ে অনুশীলনে গিয়ে বানান ইজরা করব, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আলিফ মাদ্রাটা বুঝে এসছে জি? আলিফ মাদ্রাটা সবাই বুঝে এসছে, যে আলিফ মাদ্রা কাকে বলে, কখন আলিফ মাদ্রা হয়? যে হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, মিউট করেন তাহলে। প্রথমে আমরা আলিফ মাদ্রার উচ্চারণটা করে নেবো, তারপরে অনুশীলন যাব। আচ্ছা চলেন, প্রথম লাইন থেকে চলেন। আসগার আলী ভাই চলেন। আসগার ভাই, আসগার بسم الله الرحمن চলেন। الرحيم. হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, হ আলিফ জবর হ, দাল আলিফ জবর দাল, জি ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শেখ শোয়েব আলী ভাই চলেন। শেখ শোয়েব আলী। জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর সা, সদ আলিফ জবর সদ, দদ আলিফ জবর দদ, ওরকম ত নয়। আলিফ জবর ত, সদ আলিফ জবর সদ, দদ আলিফ জবর দদ, এরকম নয়। সদ আলিফ জবর স, স, পুরোপুরি সদ উচ্চারণ হবে না, ওটা তো সদের উচ্চারণ সদ সদ। হুম। সদ আলিফ, সদ আলিফ জবর স, হুম। দদ আলিফ জবর দ, ত আলিফ জবর ত। জি ঠিক আছে। আচ্ছা তারপরে চলেন ইমানুল শেখ ভাই চলেন। ইমানুল শেখ। জ আলিফ জবর জ, আইন আলিফ জবর আ, ওয়াইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, মা। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শাহাবুদ্দিন ভাই চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর আ, ওয়াও হামজা আলিফ, ওয়াও আলিফ জবর ওয়া। ওয়াও আলিফ জবর ওয়া, হুম। হামজা আলিফ জবর হামজা নয়, হা, ওটা হলো হা, ছোট হা। এটা হলো হা হা ছোট হা, হা, হ্যাঁ। হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর আ, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া। ইয়া আলিফ জবর ইয়া, জি নু ঠিক আলিফ আছে। জবর না, ঠিক আছে, মিউট করেন। ওয়াও আলিফ জবর আ, ওয়াও আলিফ জবর আ নয়, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়া। ওয়াও আলিফ জবর ওয়া, হুম। হা আলিফ জবর হ, ইয়া আলিফ জবর ইয়া। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শাহ আলম ভাই চলেন। শাহ আলম ভাই, প্রথম লাইন থেকে। আচ্ছা, শেখ বাকিউল্লাহ ভাই চলেন। আলিফ হামজা জবর আ, আলিফ হামজা জবর বা নয়, হামজা আলিফ জবর আ। প্রথম হলো হামজা, তারপর আলিফ। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা,
হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, খ, দাল আলিফ জবর দাল, দাল আলিফ জবর দা। দাল আলিফ জবর দাল নয়, দ, দাল আলিফ জবর দা। দা। জি ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শেখ জাহাঙ্গীর ভাই, চলেন শেখ জাহাঙ্গীর ভাই। জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সি সা, সিন আলিফ জবর সা, দোয়াত আলিফ জবর স, দোয়াত আলিফ জবর দ, দ আলিফ জবর দ। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শেখ সুরজ আলী ভাই, আপনি চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জদ আলিফ জবর জ, জদ নয়, আইন জ। আলিফ জ জবর আ, তয়ের পরে যে জ হয় না, জ, বা, ওই জ। জ জ আলিফ আলিফ জবর জবর জ। জ, হুম। জ আলিফ জবর জ, আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন ইউনুস শেখ ভাই, চলেন ইউনুস শেখ। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। ফা আলিফ জবর ফা, নুন, নুন, এটা হলো নুন, ফা নয়। সান। ফা হলো এটা, দেখেন ফা আর নুনের পার্থক্যটা দেখে নেন ভালো করে। এটা হলো ফা, এটা হলো নুন। জি হুজুর। ফা এর এই এখানে মুখটা একটু গোল মতো করা আছে, দেখতে পাচ্ছেন? তার উপরে জি এক অক্ষর হুজুর। দেওয়া আছে, আর নুনটাকে এরকম করা নেই। জি। নুন আলিফ জবর নুন, নুন আলিফ জবর না। নুন তিন আলিফ পরিমাণ নুন টান। আলিফ জবর না, নুন আলিফ জবর না। নুন আলিফ জবর না, হুয়া আর আলিফ জবর হুয়া, হ্যাঁ, তারপর ওয়াও আলিফ জবর ওয়া, হা আলিফ হুয়া আলিফ জবর জবর হা, আলিফ হুয়া, হা হা আলিফ আলিফ জবর হা, জবর হা, ইয়া হা আলিফ জবর ইয়া। ইয়া আলিফ জবর ইয়া। জি, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, এখান থেকে চলেন শাহ আলম ভাই, চলেন শাহ আলম ভাই। আচ্ছা, তারপরে চলেন ইসহাক মন্ডল ভাই, আপনি চলেন ইসহাক মন্ডল। আচ্ছা, আজিজুর রহমান ভাই, চলেন আজিজুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামজা আলিফ আ, হামজা আলিফ আ, বা হামজা আলিফ আলিফ জবর, আ, হামজা আলিফ জবর, হামজা আলিফ জবর। হামজা আলিফ ইয়া আ, আলিফ জবর আ, হুম। বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, হা আলিফ জবর খ, তারপর দাল আলিফ জবর দাল দা, আলিফ জবর দা। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন আনিসুর রহমান ভাই, চলেন আনিসুর রহমান ভাই। চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাল আলিফ জবর জাল,
জাল নয়, র জাল আলিফ জাবার জা, জা। পুরোপুরি যে অক্ষরে যেটা বললাম সেটা বললে হবে না, এখানে তো ওই অক্ষরের উচ্চারণটা করছি আমরা। ওখানে তো আমরা অক্ষরটা পুরো পুরো অক্ষরের মানে অক্ষরটা যে উচ্চারণ হয় ওই উচ্চারণটা করছি। জাল, জালের কি উচ্চারণ হয়? জাল জাবার জা হয়, আর জাল আলিফ জাবার জা, জাল আলিফ জাবার জা। জা আলিফ যাবার যা, র আলিফ যাবার র, জ তারপরে জা, জ, আলিফ জ নয়, যা, জা, জা, হ্যাঁ। যা আলিফ যাবার যা, হুম। সিন আলিফ যাবার সিন, সিন সিন আলিফ জাবার সা, সা, সিন আলিফ জাবার সা। সিন আলিফ যাবার সিন, সিন নয়, সা, সা। সা সা আলিফ যাবার সা, তারপরে শিন আলিফ জাবার শা, صاد আলিফ জাবার স, ضاد আলিফ জাবার দ, ত আলিফ জাবার ত। জি, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তাহলে আমরা এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা উচ্চারণ করে নিয়েছি আলিফ মাদ্দা লাগিয়ে। আলিফ মাদ্দা, তারপর দেখেন আমরা অনুশীলনে চলে যাব। অনুশীলনে দেখেন এখানে, তাহলে আমরা উপরে উচ্চারণ করেছি কি, জা আলিফ জাবার জা উচ্চারণ করি, ঠিক আছে, জা আলিফ জাবার জা। এখানেও সেই একই রকম উচ্চারণ করব, জা আলিফ জাবার জা। তারপরে দাল জাবার দা, তাহলে কি উচ্চারণ হয়? জাদা, জাদা। এখানে হ্যাঁ, জাদা, এখানে যা বলে এক আলিফ পরিমাণ টানবো, তার কারণ কি, এখানে আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, সেই জন্য জাদা, জাদা। আর এখানে দালের উপরে জাবার এসছে, জাবারটা টানা হয় না, এটা আমরা আগের সবাইকে পড়েছি। জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তাহলে জাদা, এখানে ইজরা করবো কেমন করে? জায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তারপরে আলিফের ডান দিকে জাবার এসছে, এটি হলো আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জাদা, জাদা। জি, এখানেও সেম একই রকম ভাবে। শিন আলিফ জাবার শাহ, র জাবার র, শাহ র, বা জাবার বা, শাহ র বা। তাহলে বানান করলাম, উচ্চারণ করলাম, এবার করবো ইজরা। শিনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর আলিফের ডান দিকে জাবার এসছে, এটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে রয়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর বায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন শারবা, শারবা। এখানে শিন আলিফ জাবার শা বলে, ওই জন্য এখানে এক আলিফ পরিমাণ টানছি, শা। তারপর র, বা, এই দুটো টানা হবে না, এই দুটো তাড়াতাড়ি পড়তে হবে। শারবা, শারবা। জি। আচ্ছা, প্রথমে এখান থেকে বানান ও ইজরা সহকারে করেন। আহ শেখ শোয়েব আলী ভাই, চলেন, শেখ শোয়েব আলী। জাল জবর, জাল জবর জা, জাল না, জাল না, ওটা তো যা, যা। রয়ের পরে যে যা, ওই যা। জা জবর জা, যা, দাল জবর দা, যা আলিফ জাবার, যা আলিফ জাবার যা। জা আলিফ জবর জা, দাল জবর দা। জা, যার উপরে না, এবার উচ্চারণটা করেন, হারকাত, যা আলিফ জাবার যা, দাল জাবার দা। কি উচ্চারণ হলো? যা দা, যা দা, জাদা, জাদা। যা যা দা, একালি পরিমাণ যা টানবো, কিন্তু দা টানবো না, জাদা। যা দা, যা আর দা। এবার ইজরা করেন। যার উপর জবর আছে, হারকাত আছে, টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর দালের ওপর জবর আছে, না, হারকাত,
তারপর দাল তাড়াতাড়ি নয় তো, করতে। এখানে মাঝখানে আলিফ আছে, আলিফ ইজরা হ্যাঁ, করার ক্ষেত্রে প্রতিটা অক্ষর আলাদা আলাদা ইজরা করতে হবে। তাহলে জায়ের ইজরা ইজরা করলাম, এবার আলিফের ইজরা করবো, তারপর দালের ইজরা করবো। তাহলে আলিফের আলিফের কায়দাটা কি, আলিফের ইজরা কি? আচ্ছা, আলি বিজরা। আলিফ তো সবসময় খালি হয়, তাহলে এখানে আলিফ এখানে কোনো জাবার জের কিছু নেই, আলিফের উপরে জাবারও নেই, জের কিছু নেই। তাহলে এখানে ইজরা আচ্ছা, কেমন করে করবো, এটা এটা হলো কায়দা। ঠিক আছে, তাহলে আলিফের, এই যে আলিফের ডান দিকের অক্ষরে জাবার এসছে, এটা দেখতে হবে। আলিফ যখন আলিফ আলিফের যখন ডান থাকবে, দিয়ে তার ডান দিকের অক্ষর যদি জাবার থাকে, তখন এখানে কায়দা হবে আলিফ মাদ্দা। তাহলে এখানে আলিফ এসছে, আলিফ আর আলিফের ডান দিকে কি, আলিফের ডান দিকের অক্ষর কি জা, আর জা এর উপরে জাবার এসছে, তাহলে আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফের ডান দিকে জাবার এসছে, তাহলে যাব এটাকে বলা হবে আলিফ যাব মাদ্দা। আজকে তো এটাই তো আলিফ কায়দা মাদ শিখলাম, যে আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা। তাই এই আলিফ এসছে, আলিফ মাদ আলিফের ডান দিকে যাবার এসছে, তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। করতে। আচ্ছা, আর তারপর চলো, দালের উপর জবর আছে হারকাত, তাড়াতাড়ি পড়তে হয়। টান তাড়াতাড়ি দেওয়া পড়তে নিষেধ। হয়, টান দেওয়া নিষেধ। লাস্টে লাস্টে যেমন জাদা, লাস্টে যেমন বলে বলবেন, জাদা, যেমন জাদা, জাদা। ঠিক আছে, মিউট করেন। জাদা। আচ্ছা, তারপরে চলেন আনিসুর রহমান ভাই, চলেন আনিসুর রহমান ভাই। আচ্ছা, আসগার ভাই, চলেন আসগার ভাই। জি আসগার ভাই, মিউট অন করেন। আচ্ছা, আজিজুর রহমান ভাই, আজিজুর রহমান ভাই, মিউট অন করেন। সা সা যাবে সা সা সারাবা সারা সারাবা শিন, শিন, ওটা হলো শিন, সা নয়। শিন আলিফ জাবার শাহ, শিন আলিফ জাবার শাহ। আলিফ যাবে সা রা যাবে রা বা যাবে বা সারাবা শারবা, শারবা। এখানে বানান করার সময় সারাবা এরকম, বানান করার সময় এরকম করব, যে শিন আলিফ জাবার শাহ, র জাবার র, শার, শার। তাহলে এই দুটো প্রথম উচ্চারণ করে নিলাম, তারপরের অক্ষরে যাব, বা জাবার বা, বা শারবা, শারবা, কেটে কেটে বানান করব। আচ্ছা, তাহলে শিনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, চলেন পড়েন। সিমের উপর জবর এসছে সিমের উপর জবর এসছে জবরটা তো হারকাত হারকাতে পড়া তাড়াতাড়ি উঠতে হয় টান দেওয়া নিষেধ আচ্ছা আলিফ এসে আলিফ যখন আলিফের আলিফের একদম দিকে এখন জবর দিয়ে আলিফের পড়তে ডান হবে দিকের অক্ষরে জাবার এসছে, তাই আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দিয়ে পড়তে হবে হ্যাঁ। রর উপরে জবর এসে জবর টান দেওয়া নিষেধ একে তাড়াতাড়ি পড়তে হয় বার উপরে জবর এসছে এই হারকাত এই হারকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় যেমন শারবা, শারবা। ঠিক আছে, আর ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন, আচ্ছা ইসহাক মন্ডল ভাই, আপনি চলেন, ইসহাক মন্ডল। আচ্ছা, আসগার ভাই, চলেন আসগার ভাই। জি চলেন। ফা যাব, ফা র যাবার ফা, ফা র যাবার নাই, ওখানে ফা যাবার ফা। যখন, ফা যাবার ফা, র আলিফ যাবার র, ফা রা, হ্যাঁ হ্যাঁ, গইন যাবার গা, ফারা গা, ফারগ, গা নয়, গয়েন ফারা যাবার, গয়েন ফারা যাবার গ, গো, ফারা গো, জি জি জি, ফারগ। ফারা গো, তাহলে ফা টান হবে না, গয়েন টান হবে না, শুধু র আলিফ যাবার র এক আলিফ পরিমাণ টান হবে। তাহলে জি জি, ফারগ, ফারগ। ফারা গো, রিজরা ফারা করেন। গো। ফায়ের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপর জবর এসছে, রটিও হারাকাত, হারাকাতের পর টান দেওয়া নিষেধ।
আলিফের ডান দিকে মাদ্দা এসছে, ওটাকে আলিফের আলিফ ডান মাদ্দা দিকে বলে। জাবার এসছে, আলিফের আলিফের ডান দিকে আলিফ জাবার আছে, তখন তখন মাদ্দা হবে। হুম, তাহলে আলিফের ডান দিকে জাবার এসছে, ভুল। আলিফের আলিফের ডান দিকে জবর এসছে, ওকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর দদের উপর জবর এসে হারাকাত, দদ নয়, জবরটি এটা হারাকাত, গয়েন, গয়েন। হারাকাতের পর হবে তাড়াতাড়ি। গয়েনের উপরে জাবার এসছে। গয়েন, গয়েনের উপর জবর এসছে, গয়েনটি হারাকাত, হারাকাতের উপর তাড়াতাড়ি, গয়েনটে হারাকাত হারাকাতের পর নয়, তাড়াতাড়ি গয়েনটে পড়তে হয়। হারাকাত হয় না, গয়েনের উপর যে জাবারটি এসছে ওই জাবারটি হলো হারাকাত। জবরটি হারাকাত, জবরটি হুম, হারাকাত, তাই হারাকাতে পড়াকে তাড়াতাড়ি হারাকাতের পড়তে পর টান দেওয়া তাড়াতাড়ি নিষেধ। পড়তে হয়, যেমন তাড়াতাড়ি। ফারগ, তাহলে ফারগ, ফারগ এরকম বলবো না। কারণ আমরা তো ইজরা করছি, ইজরাতে আমরা তো বলছি যে এখানে টান হবে না, এখানে টান হবে। তাহলে এখানে ইজরা কি বললাম, ফা টান হবে না আর গয়েন টান হবে না, এখানে বললাম যে ইজরা করার সময় বললাম। কিন্তু আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান হবে এটা বললাম। তাহলে এখানে আমার পড়ার সময়, উচ্চারণ করার সময় তখন আমাদের খেয়াল করতে হবে যে কোথায় কোথায় টান হবে। তাহলে ফারগ, ফারগ। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন ইমানুল শেখ ভাই, চলেন ইমানুল শেখ। জিম, জিম পেশ জু, নুন আলিফ জবর না, জু না, জুনা, নুন আলিফ জবর না, এক আলিফ জু না, পরিমাণ টান। নুন আলিফ জবর না, জু না, হাফেজ হু, জু না হু, জুনাহু এরকম নয়, জুনাহু, জুনাহু। জুনা হু। হুম, ইজরা করেন। জিমের, জিমের উপর, জিমের জিমের উপর উপরে পেশ এসছে, জিমের উপর হ্যাঁ, কি এসছে, পেশ এসছে, এটা পেশ। জিমের তাহলে উপর পেশটি হলো পেশ হারাকাত। এসেছে, হুম, জিমের উপর পেশ এসেছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়। তারপরে আর নুনের উপরে নুনের, জাবার এসছে। নুনের নুনের ওপর জাবার এসেছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়। আলিফ, আলিফের ডান দিকে জাবার এসেছে, জাবার, আলিফ, সেটাকে আলিফ মাদ্দা বলা হয়, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হুম, জিমের আয়ের উপর পেশ এসেছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়াকে ডাইরেক্ট তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি। যেমন যেমন, জুনাহু, জুনাহু। যেমন জুনাহ, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শাহাবুদ্দিন ভাই, চলেন শাহাবুদ্দিন ভাই এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দাল যাবার দা, দাল না, এটা হলো জা, জা। যা, ও, যা, জা আলিফ যা, জাবার জা, জা আলিফ জাবার জা, ওটা রয়ের পরে যে জা, ওই যা, জাটা। যা, আলিফ যাবার যা, আর দাল যাবার দা, জাদা, জাদা, ডালের, জাদা এক আলিফ পরিমাণ টান, জাদা। জাদা, হুম, ইজরা করেন। জালের উপরে, জাল জালের নয়, জাল উপরে, নয়, জাল হলো এটা, দেখেন খেয়াল করেন, জাল হলো এই দালের মতো দেখতে, উপরে নক্ত হয়, এটা হলো দাল। আর এটা হলো র, আর এটা হলো জা। এখানে এসছে এটা, এটাই এসছে এখানে, এই জা, জা এসছে জা। জায়ের উপরে হুম, নোক্তা এসেছে, নোক্তাটি হলো হারাকাত, নোক্তা নয়, হারাকাতের পড়াকে নোক্তা আসেনি। নোক্তাতে এসছে, নোক্তা এসছে বলে তো তবে তো যা বুঝলাম। কিন্তু জায়ের উপরে জাবার এসছে, জাবার। নোক্তা তো আসবে, যা হলে তো নোক্তা আসবে। জায়ের উপরে জাবার এসেছে, হুম, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিফ জাবারটি মাদ্দা, হলো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিতে হয়। হুম, ডালের উপরে, ডালের উপরে জাবার এসেছে,
জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। তো যেমন যা, যেমন যা, যা, জাদা, জাদা। যা, ঠিক যা, আছে, মিউট করেন। যেমন তারপরে চলেন শাহ আলম ভাই, চলেন শাহ আলম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শিন, শিন, আলিফ জবর শাহ, র জবর রা, র বা জবর রা নয়, জবর বা, র জবর র, র, র জবর রা নয়। র জবর র, বা জবর বা, সারাবা, শারবা, শারাবা নয়, শারবা, শারবা। সারাবা, হ্যাঁ, ই- সারাবা। ইজরা করেন। শিনের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের উচ্চারণ, হারাকাতের হারাকাতের পদাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া হারাকাতকে নিষেধ। তাড়াতাড়ি পড়িতে হয়, হারাকাতকে টান দেওয়া নিষেধ। হুম। আলিফে ডান দিকে জবর এসেছে, তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। হুম। রর উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সারবা। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শেখ বাকিউল্লাহ ভাই, চলেন শেখ বাকিউল্লাহ ভাই। ফা জবর ফা, আলিফ জবর আ, আলিফ জবর নয়, র র আলিফ জবর, র আলিফ জবর। আলিফ জবর র, গইন জবর গা, গইন জবর গা হয় না, গইন জবর গ, গ, গ। হ্যাঁ। গইন জবর গ, ফা র গ, ফারগ, এই টানটা হবে র আলিফ জবর র, এখানে টান হবে র আলিফ জবর র, আলিফ মাদ্দা, এখানে এখানে আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান হয়। বাকি ফা জবর জের র পেশ গ, তাহলে সেখানে টান হয় না, হারাকাতে হারাকাতে টান হয় না, তাহলে এখানে ফা টান হবে না, গ টান হবে না, তাহলে ফারগ, ফারগ। ফারাগ, ফা র ফারাগ, গ। হুম, ইজরা করেন। ফায়ের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের সাইডে জবর এসেছে, জবরটি হলো আলিফ, আলিফের ডান দিকে জবর জবর আসছে এসছে। সেই জবর আসছে সেই জন্য জবরটি হলো আলিফ মাদ্দা। আর ওই আলিফ মাদ্দাকে এক পরিমাণ, এক এক আলিফ আলিফ, পরিমাণ টান এক দিয়ে আলিফ পড়তে হয়, পরিমাণ টান দিয়ে পড়তে হয়, হ্যাঁ। দিয়ে পড়তে হয়। আর এই গয়নের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফারোগা, ফারগ, ফারগ। ফারো, ফারোগ। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শেখ জাহাঙ্গীর ভাই, চলেন। জিম আলিফ জবর, জিম জবর জু, জিম পেশ, জিম পেশ জু। জিম, জিম পেশ জু, আলিফ জবর আ, নুন আলিফ জু, জবর না, নুন আলিফ জবর না। নুন আলিফ জবর জু, এটা হলো নুন, নুনের উপরে জাবার এসছে আর তারপরে আলিফ এসছে, তাহলে নুন আলিফ জাবার, নুন আলিফ জাবার। বোঝা যায়নি একদম। জি জি। স্ক্রিনে, স্ক্রিনে এত ছোট ছোট না, মানে চোখে ঠিক সে দেখা যায়নি, এত ছোট তা হয়ে। আপনার, আপনি কি মোবাইল থেকে ক্লাস করছেন তো? হ্যাঁ, একটু মোবাইলে একটু জুম করে দেখেন না, একটু হাত দিয়ে বড় করেন, দেখবে বড় হয়ে যাবে ওখানে। এটাতে তো বড় হয়নি, এই যে ভিডিও মানে এখানে তো বড় হচ্ছে না। এখানে বড় হবে তো, আচ্ছা, এখানে একটু এখন বড় করে। হ্যাঁ।
হ্যাঁ হ্যাঁ একটু বড় হয়েছে, হ্যাঁ। ওখান থেকে বড় হবে তো, চলেন। জু, নু জবর না, জুনা, অপেশ হু, জুনাহু। জি, জুনাহু, জুনাহু, এখানে নুন আলিফ জবর না, এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে কি হবে? জিমের উপর জুনাহু, এর ইজরা করেন। জিমের উপরে পেশ আসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অয়ের উপরে পেশ আসছে, পেশটি হলো ওয়াও নয়, হারাকাত, হারাকাতের। তারপরে আলিফ, এটা হলো আলিফ, আলিফের ডান দিকে জাবার এসছে। আচ্ছা, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে, একে কি বলা হয়? আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জাবার আলিফ থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। তারপরে অয়ের উপর হায়ের উপরে পেশ, হায়ের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের হারাকাত, পড়াকে তাড়াতাড়ি পড়তে টান হারাকাতের দেওয়া পড়াকে নিষেধ। নিষেধ। যেমন যেমন জুনাহু, জুনাহু। জুনাহ। ঠিক আছে, মিউট করেন। তারপরে দেখেন প্রশ্নমালা। প্রশ্নমালা কি বলা হচ্ছে? হরুফে মাদ্দা কয়টি ও কি কি? ঠিক আছে, হরুফে মাদ্দা তিনটি, উপরে পড়লাম। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। এই তিনটে নাম ভালো করে মুখস্থ করে নেবো। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। আলিফ মাদ্দার সংজ্ঞা বলুন। আলিফ মাদ্দার সংজ্ঞা হলো, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেটা আমরা আজকে পড়লাম সবক নম্বর 6। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়, আর আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে যে এখানে যে শব্দটি দেওয়া আছে সবার, এই সবার বানান ও ইজরা করতে বলা হচ্ছে, ঠিক আছে, বানান ও ইজরা। তাহলে সদ আলিফ জাবার স, বা জাবার বা, স বা, র জাবার র, স বা র। ইজরা হবে, সদের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে, জাবারটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বা এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আর ওয়াইয়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন সরবা, সরবা। জি, তাহলে আজকের যে সবকটি, সবক নম্বর 6। সবক নম্বর 6 হচ্ছে কি হরিফে মাদ্দার কায়দা। মাদ্দা হলো তিনটি, তিনটি মাদ্দার নাম মুখস্থ করে নেবেন। আর আজকে শুধুমাত্র আলিফ মাদ্দার পড়াটি পড়লাম, এরপরে সবক নম্বর 7 গিয়ে ইয়া মাদ্দা আর ও মাদ্দা পড়াগুলো পড়বো, ঠিক আছে। তাহলে প্রথম ভালো করে আলিফ থেকে ইয়া পর্যন্ত উচ্চারণ করে নিচ্ছেন ভালো করে, তারপর অনুশীলনে গিয়ে এখান থেকে বানান ইজরা উচ্চারণ করে আসছেন। ঠিক আছে, তাহলে এই পড়াটি ভালো করে করে আসবেন। এখন আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন, দ্বিতীয় লিঙ্ক থেকে পিছন থেকে পড়া।